আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের লেসনে আমরা মেইনলি শিখব পলিলাইন সম্পর্কে। সো পলিলাইন সম্পর্কে শেখার জন্য আমাদের অবশ্যই লাইন এবং পলিলাইন এই দুইটি কমান্ডের কিছু ডিফারেন্স সম্পর্কে বুঝতে হবে। আমাদের পূর্বের লেসনে আমরা লাইন কমান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে দেখিয়েছি লাইন কমান্ড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। যেমন আমরা যদি আমাদের এই ড্র প্যানেল থেকে লাইন কমান্ডের আইকনের উপর ক্লিক করি তাহলে লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়। অ্যান্ড দেন আমরা কিন্তু চাইলে র্যান্ডমলি কিছু লাইন ড্র করে ফেলতে পারি। সো এগুলো সিলেক্ট করে আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন আনতে পারি। তবে লাইন কমান্ড দিয়ে কোনো একটি ক্লোজড অবজেক্ট যদি আমরা ড্র করি, তারপরও আমাদের এই অবজেক্টের প্রত্যেকটি কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট হিসেবেই শো করবে। সো এই কম্পোনেন্ট গুলোকে আমরা যদি এখন একত্রিত করতে চাই তাহলে আমাদেরকে ইদার ইন্ডিভিজুয়ালি এইভাবে সিলেক্ট করতে হবে, অথবা টোটাল অবজেক্টটিকে সিলেক্ট করে আমাদের এই মডিফাই প্যানেলের ভেতর থেকে আমাদের হোম ট্যাবের আন্ডারে এই মডিফাই প্যানেলের ভেতরে নিচের দিকে একটি কমান্ড আছে, সেটি হচ্ছে জয়েন কমান্ড। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই লাইন কমান্ডের আন্ডারে ড্রকৃত অবজেক্টটি একটি সিঙ্গেল অবজেক্টে দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গিয়েছে। বাট আমরা যদি সরাসরি পলিলাইন কমান্ডটি ইউজ করে এরকম কোনো একটি অবজেক্ট ড্র করি, সো সেক্ষেত্রে আমাদের পলিলাইন কমান্ডটি অ্যাক্টিভ করতে আমাদের কিবোর্ডে টাইপ করতে হবে পিএল। পিএল টাইপ করলে আমাদের পলিলাইন কমান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করছে, অথবা আমাদের এই হোম ট্যাবের আন্ডারে এই ড্র প্যানেলের ভেতর সেকেন্ড যে টুলটা আছে, সো এটি হচ্ছে আমাদের পলিলাইন টুল। এই বাটনে যদি আমরা ক্লিক করি অ্যান্ড দেন একইভাবে আমরা চাইলে র্যান্ডম কোন একটি রেক্টেঙ্গেল এখান থেকে ড্র করে নিলাম। সো এইখানে কিন্তু এখন আমি রেক্টেঙ্গেলটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ রেক্টেঙ্গেলের চারটি কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে শো করার পরিবর্তে টোটাল রেক্টেঙ্গেলটি অটোমেটিক একটা সিঙ্গেল রেক্টেঙ্গেল হিসেবেই আমাদের সামনে শো করছে। সো এটি হচ্ছে বেসিক্যালি লাইন অ্যান্ড পলিলাইন কমান্ডের মেইন ডিফারেন্স। লাইন কমান্ড দিয়ে টোটাল একটি অবজেক্ট ড্র করলে সেখানে লাইনগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে শো করবে, পরবর্তীতে আমাদেরকে সেই লাইনগুলোকে আলাদাভাবে জয়েন করতে হবে। তবে পলিলাইন কমান্ড ইউজ করে কোন একটা অবজেক্ট ড্র করলে সরাসরি সেটি একটি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল অবজেক্ট হিসেবেই আমাদের সামনে শো করবে। তবে পলিলাইন কমান্ডের আরো বেশ কিছু স্পেশাল ফিচার আছে, সেগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেমন পিএল এন্টার করার পর কোন একটি পয়েন্ট যদি আমরা স্পেসিফাই করি, দেন আমরা সাপোজ এখান থেকে লাইন ড্র করতে পারছি, এবং লাইনের সাথে আমরা যদি এই পর্যায়ে আমাদের নিচে কমান্ড বারে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু অপশন আছে। এর ফার্স্ট যে অপশনটা আছে, সো এটি হচ্ছে আর্ক অপশন, অর্থাৎ লাইনের পাশাপাশি আমরা যদি এখন আর্ক ড্র করতে চাই, সো এই আর্ক বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লাইনের সাথে আমরা একই সাথে আর্ক ড্র করতে পারছি। দেন আমরা যদি চাই এই আমাদের এই পলিলাইন কমান্ডটি আর্কের পরিবর্তে আবার লাইন কমান্ডে ফিরে আসতে, তাহলে আমরা আমাদের এই কমান্ড বার থেকে জাস্ট এই লাইন বাটনে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক আমাদের আবার লাইন কমান্ডটি
অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা র্যান্ডমলি আবার লাইন ড্র করতে পারবো। অ্যান্ড ফাইনালি আমরা যদি চাই এই অবজেক্টটিকে ক্লোজ করতে, তাহলে আমরা এই ক্লোজ অপশনে বা ইন্ড পয়েন্টে ক্লিক করতে পারি, অথবা আমাদের এইখানে কমান্ড বারে যে ক্লোজ অপশনটি আছে এই বাটনে যদি ক্লিক করি তাহলেও কিন্তু এই অবজেক্টটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং টোটালি একটি সিঙ্গেল অবজেক্টে ক্রিয়েট হবে। দেন আরো কিছু ফিচার আছে যেগুলো আমরা কম বেশি ইউজ করে থাকি, যেমন পলিলাইন কমান্ড অ্যাক্টিভ করে একটি পয়েন্ট নেওয়ার পর আমরা যদি এখান থেকে হাফ উইথ এই বাটনে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমাদের হাফ উইথ এর ভ্যালু ইনপুট করার অপশন কমান্ড বারে চলে আসবে। অর্থাৎ এখানে আমরা লাইন ড্র করার সময় যে উইডথটা প্রোভাইড করব তার ঠিক দ্বিগুণ থিকনেসের লাইন কিন্তু আমাদের উইন্ডোতে বেসিক্যালি ড্র হবে। যেমন হাফ উইথের স্টার্টিং পয়েন্ট সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ, এন্টার করার পর এখানে আমাদের কমান্ড বারে অপশন এসেছে হাফ উইথের এন্ডিং পয়েন্ট। সো এন্ডিং পয়েন্টও আমি বেসিক্যালি 2 ইঞ্চ দিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের থিকনেস সহকারে একটি লাইন ড্র হচ্ছে। সো এখানে একটি র্যান্ডম লাইন ড্র করার পর আমি যদি ডায়ামিটার অর্থাৎ আমাদের ডাইমেনশন মেজার করতে চাই, সো এই পোর্শন থেকে আমরা ডাইমেনশনটা যদি আনুমানিক মেজার করে নিই তাহলে দেখতে পাচ্ছি এখানে 4 ইঞ্চ ডাইমেনশন শো করছে, বাট আমাদের ভ্যালু কিন্তু ইনপুট করা ছিল 2 ইঞ্চ। সো এটি যেহেতু হাফ উইথ কমান্ড, সো আমরা যে উইথটা প্রোভাইড করব তার ঠিক দ্বিগুণ থিকনেস আমরা অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে পাবো। পাশাপাশি আমরা যদি আবার পলিলাইন কমান্ড ইউজ করে এখান থেকে হাফ উইথ এর পরিবর্তে আমরা যদি সরাসরি উইথ অপশনটিতে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং উইথ পয়েন্ট প্রোভাইড করতে বলছে। সো এখান থেকে আমরা সাপোজ দিয়ে দিলাম 3 ইঞ্চ অ্যান্ড এন্ডিং পয়েন্ট আমরা সাপোজ এগেইন 3 ইঞ্চ দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি কোনো একটি লাইন ড্র করি, সো এখানে উইথ অপশনটি অ্যাক্টিভ করে আমরা লাইন ড্র করলে কিন্তু হুবহু যে ভ্যালুটি আমরা ইনপুট করব সেই ভ্যালুরই একটা থিকনেস সহকারে লাইন আমাদের সামনে ড্র হবে। অ্যান্ড ফাইনালি আমি একটি বেসিক একটি অবজেক্ট আপনাদের ড্র করে দেখাচ্ছি কিভাবে আমরা বিশেষ করে কোনো একটা স্লোপ অবজেক্ট পলিলাইন কমান্ড ইউজ করে ড্র করতে পারি। যেমন আমি যদি পলিলাইন কমান্ড ইউজ করে একটি বাটনে ক্লিক করার পর সাপোজ এখান থেকে আমি উইথ এর ভ্যালুটি স্টার্টিং পয়েন্টটি দিয়ে দিচ্ছি 0 ইঞ্চ অ্যান্ড এন্ডিং পয়েন্ট সাপোজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 3 ইঞ্চ, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নরমালি অ্যারো আইকন গুলো যেরকম থাকে সেরকম একটি অবজেক্ট এখানে অটোমেটিক ড্র হচ্ছে। দেন ফাইনালি একটা পয়েন্টে ক্লিক করার পর আমি এখান থেকে সাপোজ এগেইন আমার উইথ এর ভ্যালু 0, এন্ডিং স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট আবার আমি 0 দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার 0 থিকনেসের একটি লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্র হচ্ছে। অ্যান্ড এর একাধিক পয়েন্ট কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব যেহেতু অবজেক্টটি আমরা ক্লোজ করিনি। সো এইভাবে কিন্তু বিভিন্ন সাইজের অ্যারো বেসিক্যালি আমরা খুব সহজে ড্র করতে পারবো। সো পলিলাইন সম্পর্কে আজকের লেসনটি এতটুকুই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।